যারা জলসা মাহফিল করে, হুজুর, বক্তা, মৌলানা সাহেব, পীরজাদা, বুঝতে পারছে, ভালো একটা ব্যবসা পেয়ে গেছে। এখন শুধু বলছে ফোনে মেরে দাও, খালি, বুঝতে পারছেন না, খালি বলছে ফোনে মেরে দাও। দিতে হবে কত? বলছে দিতে হবে 30,000, 40,000, 50,000 টাকা ভিজিট, বুঝতে পারছেন। জলসার কমিটির ছেলেরা দাওয়াত করতে গেছে, বলছে 50,000 লাগবে, 40,000 লাগবে, 30,000 লাগবে, দিলে যাব, না দিলে যাব না, বুঝতে পারছে। আচ্ছা, এমনও কিছু পশ্চিমবাংলায় এমনও কিছু গ্রাম আছে, মুসলমান গ্রাম আছে, গরিব গ্রাম আছে না নাই, খুবই পাড়াটা, এলাকার মানুষজন, পাড়ার মানুষ খুব গরিব, বুঝতে পারলে। তাদের শখ হয়েছে একটা জলসা দেবে, যেমন করে একটা প্যান্ডেল মতন করেছে, একটু তাবারও মিষ্টি করেছে। তাদের শখ হয়েছে অমুক ভাইকে নিয়ে আসবো বা অমুক মৌলানাকে আনবো। 30,000, 40,000 টাকা যদি চায়, তারা দেবে কিভাবে? ঠিক না ভুল? দেবে কিভাবে? যে না দিলে যেতে পারবো না। তাহলে তাদের একটা বড় আশা, বুঝতে পারলে। কিন্তু আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলি, দাদা হুজুর পীর কিবলার ওসিয়াতনামা, যে বর্তমান সময়, বর্তমান টাইমে অধিকাংশ আলেম ওলামা, পীর সাহেব, পীরজাদা, দাদা হুজুরের যা ওসিয়াতনামা আছে, তিনি যা লিখে গেছে, সকলেই সব মানে দাবি করে। আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলছি যে না, তারা দাবি করে আমরা সব মানি, কিন্তু একটা ওসিয়াত মানা যাবে না। কোনটা বলেন দেখেন? হ্যাঁ, দেখার সময় না, হ্যাঁ, চাচা ঠিক ধরেছে। সব ওসিয়াত মানি, একটা ওসিয়াত নাই, সেটা হলো কন্টাক্ট করে, ধার্য করে অজনসিয়াত, জলসা মাহফিল করা। দাদা হুজুর বলছে চলবে না, মানা করেছেন, নিষেধ করেছে। বর্তমান সময় সব ওসিয়াত মানে দাদা হুজুরকে মহব্বত করি, ভালোবাসি, অনেকে বলে সব মানি, কিন্তু দাদা হুজুরের ওই ওসিয়াতনামাটা মানি না। মুখে বলেন এই কথা, কিন্তু অন্তর থেকে তারা মানে না, অন্তর থেকে মানে না। তবে আপনাদের ছোট ভাই, ছেলে হিসাবে আপনাদের বলে যাব, আল্লাহ করে আপনারা দাদা হুজুরের মহব্বতের মানুষ, ভালোবাসার মানুষ, দাদা হুজুরকে মহব্বত করবেন, ভালোবাসবেন। দাদা হুজুরের ওসিয়াতনামা অনুযায়ী যারা চলে, তাদের সাথে সম্পর্ক রাখবেন, মহব্বত রাখবেন। বর্তমান সময় যাচ্ছে, আল্লাহর রসুল সাহাবা হুজুরগণদের দিয়ে মদিনার মসজিদের ভেতরে ওয়াজ করছেন, যে সাহাবা হুজুররা আল্লাহ রসুলের ওয়াজ শুনছেন। এমন সময় দেখতে পাওয়া যায়, হঠাৎ করে একজন সাহাবা হুজুর ওই মদিনার মসজিদের ভেতরে প্রবেশ করলেন। মদিনার মসজিদের ভেতরে প্রবেশ করে আল্লাহ রসুলকে, আমার আপনার নবীকে বলছেন, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ হুজুর, আমি একজন আপনার গরিব সাহাবা, আমি আপনার একজন অসহায় সাহাবা, আমি আপনার একজন খুবই গরিব সাহাবা। হুজুর, আমার সংসার চালাতে অনেক কষ্ট হয়, সংসারে বড্ড অভাব, সংসার চালাতে খুবই কষ্ট হয়, মা বাবা ছেলে ফুলেদের নিয়ে ঠিক মতন সংসার চলে না। ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ হুজুর, আপনি আমার জন্য একটু দোয়া করুন, একটু দোয়া চান, আল্লাহ পাক যেন আমার সংসারে আল্লাহ যেন বরকত দেয়। আল্লাহ নবী সাহাবা হুজুরটার কথা শুনে দুটো হাত তুলে আল্লাহর দরবারে আমার আপনার নবী দোয়া চেয়েছিলে, যে না, দোয়া চাইনি, কিন্তু সাহাবা হুজুর দোয়া করতে বললেন, আল্লাহ নবী কিন্তু দোয়া চাইলেন না। করলেন কি? আমার আপনার নবী সাহাবা হুজুরটাকে একটা দোয়া বলে দিলেন। দোয়াটা বলে দিয়ে বললেন, বাবা সাহাবা, যাও, বাড়ি চলে যাও, এই দোয়াটা বাড়িতে গিয়ে আমল করো। কিভাবে আমল করবে? নিয়মটা আল্লাহ নবী বলে দিয়েছিলেন, যাও বাড়িতে গিয়ে এই দোয়াটা আমল করো। আল্লাহ চাইলে এই দোয়া আমল করার ওসিলায় তোমার সংসারে আল্লাহ বরকত দেবে। জোরে বলুন। আমার আপনার নবী যদি মনে করতেন, দুটো হাত তুলে সাহাবা হুজুরের জন্য যদি দোয়া চাইতে, দোয়াটা কি আল্লাহ নবীর দোয়াটা কি আল্লাহ দরবারে কবুল হতো না? বলুন বলুন, কবুল হতো তো নাকি? কিন্তু আমার আপনার নবীর দোয়া চাইলেন, একটা দোয়া বলে দিলেন। আবার আল্লাহ নবীর আরেকজন সাহাবা, যেনার নাম হযরতে আবু হুরাইয়া, কি নাম? হযরত আবু হুরাইয়া হুজুর, যে হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে হযরত আবু হুরাইয়া হুজুর আল্লাহর নবীর দরবারে এসে বসে বসে কাঁদছেন, চোখের পানি ফেলে ফেলে। আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন, বাবা আবু হুরাইয়া, কাঁদছো কেন, কি ব্যাপার? আবু হুরাইয়া হুজুর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারে এসে বসে থাকি, সময় দিই, আপনার আলোচনা শুনি। এই আপনার দরবারে বসে থাকার কারণে
আমার মা আমাকে মেরেছে, আমার মা আমাকে মেরেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার আম্মাজানের জন্য একটু দোয়া চান, আল্লাহ যেন আমার আম্মাজানকে যেন হিদায়েত নসিব করে। জোরে বলুন, আরো জোরে হবে না? দেখেন আল্লাহ নবী কিন্তু আবু হুরায়রা হুজুরের কথা শুনে আমার নবী দোয়া চাইলেন আল্লাহ দরবারে, কিন্তু ওই সাহাবা হুজুরটা বললেন, হুজুর গরিব সাহাবা, অসহায় সাহাবা, মা বাবা ছেলে ফুলেদের নিয়ে ঠিক মতন সংসার চলে না, হুজুর তো দোয়া চান। ওখানে দোয়া চাইলেন না, দোয়া বলে দিলেন। আর এখানে আবু হুরায়রা হুজুর বলছেন আমার আম্মাজানকে আল্লাহ যেন হিদায়াত নসিব করে, একটু দোয়া চান। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে হযরতে আবু হুরায়রার আম্মাজানের জন্য দুটো হাত তুলে দোয়া চাইছেন। আবু হুরায়রা হুজুরের আম্মাজান ঈমান আনেননি, মুসলমানও হননি, কিন্তু আবু হুরায়রা হুজুর তিনার আম্মাজানের জন্য দোয়া চাইতে বললেন, আল্লাহ নবী দুটো হাত তুলে দিলেন। আবু হুরায়রা হুজুরের আম্মাজানের জন্য দোয়া চাইছেন। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আবু হুরায়রা হুজুর মদিনার মসজিদ থেকে উঠে নিজের বাড়ির দিকে দৌড়াচ্ছে। মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামানাও জবান যুবকেরা, পরদার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী হযরতে আবু হুরায়রা হুজুরের আম্মা জানের জন্য দুটো হাত তুলে আমার আপনার নবী মদিনার মসজিদে বসে দুটো হাত তুলে দোয়া চাইছে। হযরতে আবু হুরায়রা হুজুর সময় মদিনার মসজিদ থেকে উঠে দৌড়াচ্ছে, নিজের বাড়ির দিকে ছুটছে, নিজের বাড়ির দিকে দৌড়াচ্ছে। এ নবী প্রেমিকেরা, আবু হুরায়রা হুজুর দৌড়াচ্ছে, ওই সময় অন্যান্য সাহাবা হুজুর হযরতে আবু হুরায়রা হুজুরকে আটকে দিয়ে বলেছিল, ও ভাই আবু হুরায়রা কেন দৌড়াচ্ছ, কেন ছুটছো, কি ব্যাপার? হযরতে আবু হুরায়রা হুজুরের সময় বলেছিল, ও আল্লাহ নবী সাহাবারা, আপনারা আমাকে আটকাবেন না, আমাকে ছেড়ে দেন, আমাকে আটকাবেন না, আমি আবু হুরায়রা আমি দৌড়াচ্ছি, আমি ছুটছি এই কারণে আল্লাহ নবী মদিনার মসজিদের ভেতরে বসে আমি আবু হুরায়রা আমার আম্মা জানের জন্য দুটো হাত তুলে দোয়া চাইছে। আমার নবী, আমার আপনার নবী, আল্লাহ নবী দুটো হাত তুলে দোয়া চাইছে। আমি আবু হুরায়রা এই কারণে দৌড়াই, আমি দেখতে চাই আল্লাহ নবীর দোয়াটা আমি আবু হুরায়রা আগে বাড়িতে গিয়ে পৌঁছাই, না আল্লাহ নবীর দোয়াটা আল্লাহ দরবারে আগে কবুল হয়। এ নবী প্রেমিকেরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী দুটো হাত তুলে দোয়া চায়। হযরতে আবু হুরায়রা হুজুর দৌড়াতে লাগে, নিজের বাড়ির দিকে ছুটতে লাগে। আবু হুরায়রা হুজুর দৌড়াতে দৌড়াতে যখন নিজের বাড়ির কাছে গিয়ে পৌঁছে গেলেন, বাড়ির কাছে গিয়ে বাড়িতে গিয়ে দেখে ঘরের ভেতরে দরজাটা লাগানো আছে। হযরতে আবু হুরায়রা হুজুর দরজার আওয়াজ দিতে লাগে, আম্মা দরজা খোলো, আম্মা দরজা খোলে। ভেতর থেকে আওয়াজ দিয়ে মা বলেছিল, বাচ্চা বাচ্চা দাঁড়াও, বাচ্চা তুমি দাঁড়াও। হযরতে আবু হুরায়রা হুজুরের আম্মা যান, তিনি বাড়ির ভেতরে তিনি গোসল করে পরিষ্কার হয়ে গোসল করে ঘরের দরজাটাকে খুলে দিয়ে হযরতে আবু হুরায়রা হুজুরকে বলেছিল, আবু হুরায়রা হুজুরকে বলেছিল, ও আবু হুরায়রা হুজুর, আবু হুরায়রা হুজুরকে মা বলেছিল, ও বাচ্চা আবু হুরায়রা তুমি আমাকে নিয়ে চলো, তোমার নবীর কাছে নিয়ে চলো, আমি তোমার মা ঈমানের কলমা পড়ে মুসলমান হতে চাই। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, আমার আপনার নবী আল্লাহ দরবারে যখনই দুটো হাত তুলে দোয়া চাইতে, সেই দোয়াটা মনে রাখবেন আল্লাহ দরবারে কবুল হতো। এ যুবক
যুবকেরা, আল্লাহ নবী সাহাবা আল্লাহ নবীকে যখন বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি গরিব সাহাবা, অসহায় সাহাবা, আমার সংসার চালাতে অনেক কষ্ট হয়, মা বাবা ছেলে পুলেদের নিয়ে ঠিক মতন সংসার চলে না, হুজুর আপনি আমার জন্য দোয়া চান। আল্লাহ নবী বলেছিলেন ওই সময়, বাবা সাহাবা এই দোয়াটা বলে দিলাম, বাড়িতে গিয়ে এই দোয়াটা আমল করো। কিভাবে আমল করবে? আল্লাহ নবী নিয়মটা বলে দিয়েছিল, বাবা সাহাবা যাও বাড়িতে গিয়ে এই দোয়াটা আমল করো, আমল করো। আল্লাহ পাক এই দোয়া আমল করার ওসিলায় তোমার সংসারে আল্লাহ বরকত দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় ওই গরিব সাহাবাটা বাড়িতে চলে যান, বাড়িতে গিয়ে দোয়াটা আমল করতে লাগে, দোয়াটা পড়তে লাগে, দোয়াটা আমল করতে লাগে। একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, এইভাবে দোয়াটা আমল করতে লাগে। গরিব সাহাবা, অসহায় সাহাবা, এমনও সাহাবা হুজুর ছিল কারো বাড়িতে একদিন রান্না হতো না, 2 দিন রান্না হতো না, 3 দিন রান্না হতো না। এ যুবকেরা, আল্লাহ নবী সাহাবারা কত কষ্ট করেছিল, খাজুর খেয়ে খাজুর খেয়ে খাজুর খেয়ে পানি খেয়ে পানি খেয়ে 2 দিন 3 দিন কাটিয়ে দিত। এ যুবকেরা, তাই আপনাদের জানিয়ে দেয়, আল্লাহ নবী সাহাবা আল্লাহ নবীর বলে দিয়া দোয়াটা এইভাবে বেশ কিছুদিন আমল করার পরে সাহাবা হুজুরটা আবার আল্লাহ নবীর দরবারে এলেন, আল্লাহ নবীকে সালাম দিলেন। আমার আপনার নবী সালামের জবাব দিয়েছিল। এ যুবকেরা, আল্লাহ নবীকে সাহাবা হুজুর বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে কি চিনতে পারছেন না? আমি আপনার সেই অসহায় সাহাবা, গরিব সাহাবা, আমার সংসারে বড্ড অভাব ছিল। আল্লাহ নবী বললেন, কি হয়েছে বলো? সাহাবা হুজুর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে একটা দোয়া বলে দিয়েছিলেন, আমি দোয়াটা আমল করেছি, দোয়াটা আমল করেছি। এই দোয়া আমল করার ওসিলায় আল্লাহ আমার সংসারের সমস্ত অভাবকে আল্লাহ দূর করে দিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দোয়াটা আমল করার কারণে আল্লাহ আমার সংসারে এত বরকত দিয়েছে, আমার বাড়িতে আমার সংসারে মাল ধন রাখার মতন আর জায়গা নাই। জোরে বলবেন না? আরো জোরে হবে না? যে আমল করলে আল্লাহ নিয়ামত দেন, আমল করলে আল্লাহ নিয়ামত দেন। যে হারাম কাজে পা দিলে মনে রাখবেন আল্লাহ কোন দিক থেকে কিভাবে বেমাত দিয়ে আপনার ওই কোটি কোটি টাকাকে আল্লাহ ধ্বংস করে দেবে। হারাম টাকা ইনকাম করলে একটা সামান্য শরীরের মধ্যে একটা আল্লাহ ফুসকুরি, ফুসকুরি বোঝেন তো নাকি? যে সামান্য একটা ছোট্ট ফুসকুরি দেবে, ব্যাস কি করছে? হ্যাঁ, ছিঁড়ে ফেলেছে, ছিঁড়ে ফেলেছে, ওখানে ঘা হয়ে গেছে। পরে রিপোর্ট করে দেখছে ক্যান্সার। কি হয়েছে? ছোট্ট একটা ফুসকুরি থেকে কি হলো? ক্যান্সার। লাখ লাখ টাকা, লাখ লাখ টাকা শেষ করার পরও জমি জায়গা বিক্রি করতে হচ্ছে। এমনও মানুষ আছে না? নাই? আল্লাহ এই কঠিন কঠিন রোগ বেমার থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবে না? বর্তমান সময় অধিকাংশ জায়গায় জলসা মাহফিল করতে গিয়ে শুনছি অনেকে এসে বলছে, ভাইজান একটু দোয়া করবে, হুজুর একটু দোয়া করবে। অধিকাংশ জায়গায় জলসা মাহফিল করতে গিয়ে, পশ্চিম বাংলার কথা বলছি আমি, অধিকাংশ জায়গায় অধিকাংশ জেলায় গিয়ে খবর পাচ্ছি
আগে এই রোগটা খুব কম শোনা যেত, এই বেমারটা খুব কম শোনা যেত, ক্যান্সার। এখন দেখেন পাড়ায় গ্রামে খুঁজলে অনেক আছে না নাই। তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে একটা কথা বলি, যদি কোনো মুসলমান মুখে যদি রসুলের এই সুন্নাতটা যদি রাখে, এই দাঁড়ি যদি রাখে, বড় বড় ডক্টর বৈজ্ঞানিক তারা বলছে নবীর সুন্নাত রাখার কারণে ওই ব্যক্তির শরীরে কঠিন কঠিন রোগ বেমার হয় না। জোরে বলুন, আর একটু জোরে হবে না? দেখেন আল্লাহ কি নিয়ামত করেছেন এই দাঁড়ি। নবীর যেমন একটা বড় সুন্নাত, গুরুত্বপূর্ণ সুন্নাত, আবার এই দাঁড়ি রাখার কারণে বর্তমান ডক্টর বৈজ্ঞানিক অনেকে বলছে, আর ডক্টর বৈজ্ঞানিক শুধু বলছে যে না, লক্ষ্য করে দেখবেন তাদের মধ্যে অনেকে দাঁড়ি রাখছে। যারা খেলা দেখতে পছন্দ করে, যুবক অনেকে আছে খেলা দেখতে পছন্দ করে, লক্ষ্য করে দেখবেন বড় বড় খেলোয়াড় যারা, তারা কিন্তু দাঁড়ি রাখছে। যে ডক্টর বৈজ্ঞানিক বলছে না যে দাঁড়িটা আপনি রাখবেন কতটা, এক মুষ্টি রাখতে হবে, তারা এই কথা বলছে না, তারা বলছে দাঁড়ি রাখতে হবে। যদি কেউ মুখে যদি দাঁড়ি রাখে, যে কিন্তু এক মুষ্টি দাঁড়ি রাখাটা হলো কি আমার আপনার নবীর কি এটা সুন্নাত, এক মুষ্টি দাঁড়ি রাখা। আবার আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর তিনার কিতাবের মধ্যে লিখছেন, আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর এই দাঁড়ির ব্যাপারে লিখছে দাঁড়ি রাখাটা হচ্ছে ফরজ বলছে। জোরে হবে না? আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের কিতাব খুললে আপনারা দেখতে পাবেন যে অবশ্যই অনেক গুরুত্ব দিয়েছেন আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর এই দাঁড়ির ব্যাপারে। যে তবে আপনাদের বলে যায়, অনেক খেলার প্লেয়াররা দাঁড়িয়ে রাখছে, লক্ষ্য করে দেখবেন অন্যান্য ধর্মের মানুষ, অন্যান্য ধর্মের ব্যক্তিরাও দাঁড়িয়ে রাখছে। কে রাখছে? না অনেকে দাঁড়িয়ে রাখছে, যে অন্যান্য ধর্মের মানুষেরা দাঁড়িয়ে রাখে। তাই আমার ভাইদের, আমার চাচাজানদের আমি বলে যাব, যেনারা দাঁড়িয়ে রাখেননি, আল্লাহ চাইলে যে আমি দোয়া চাই আস্তে আস্তে আপনারাও দাঁড়িয়ে রাখেন। নবীর এটা সুন্নাত, আর এই সুন্নাত রাখার কারণে কঠিন কঠিন রোগ, যেমন একটা রোগের নাম হলো ক্যান্সার, কঠিন কঠিন রোগ বেমার থেকে আল্লাহ হেফাজত করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আল্লাহ নবী সাহাবা, যে আল্লাহ নবী সাহাবা আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার ওই দিয়া দোয়াটা আমল করার কারণে আল্লাহ আমার সংসারের সমস্ত অভাবকে আল্লাহ মিটিয়ে দিয়েছে, এবং আমার সংসারে আল্লাহ এত বরকত দিয়েছে, আমার বাড়িতে ধন দৌলত মাল রাখার মতন আর জায়গা নাই। আরেকবার জোরে বলুন, আরো জোরে হবে না? অন্যান্য সাহাবা হুজুররা আবার ওই সাহাবা হুজুর থেকে ঘিরে ধরেছিল। অন্যান্য সাহাবা হুজুররা, আল্লাহ নবীর অন্যান্য সাহাবা হুজুররা সাহাবা হুজুরটাকে ঘিরে ধরে বলেছিল, ও আল্লাহ নবী সাহাবা, আল্লাহ নবী আপনাকে কি দোয়াটা বলেছে, কি দোয়া আমল করার কথা বলেছে, একটু আপনি আমাদের বলুন। যে সাহাবা হুজুর বলেছিলেন, আল্লাহর নবী যে দোয়াটা আমাকে আমল করতে বলেছিলেন, দোয়াটা আমল করার নিয়মটা বলেছিলেন, নিয়মটা হলো ফজরের ফরজ নামাজ পড়ার আগে, ফজরের সুন্নাত নামাজ পড়ার পরে, ফজরের ফরজ নামাজ পড়ার আগে, ফজরের সুন্নাত নামাজ পড়ার পরে 100 বার দোয়াটা আমল করার কথা বলেছিলেন। আল্লাহ এই দোয়া পড়ার ওসিলায় আমার সংসারের সমস্ত অভাবকে আল্লাহ দূর করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দিয়ে যায়, আপনাকে আমাকে হারাম থেকে দূরে থাকতে হয়, হারাম খেলে হবে না। এ যুবকেরা, আমার মুরব্বী চাচা জানেরা, আল্লাহ পেতে গেলে, নবী পেতে গেলে, রসুল পেতে গেলে হালাল খেতে হয়, শরীরে হালাল রক্ত তৈরি করতে হয়। এ যুবকেরা, আমার মুরব্বী চাচা জানেরা, আপনাদের জানিয়ে দিয়ে যায়, আমার নবী সাহাবা হযরতে বেলাল হুজুর, তিনি আল্লাহ নবীকে পাওয়ার জন্য, আল্লাহ রসুলকে ভালোবাসার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে ভালোবাসার জন্য হযরতে বেলাল হুজুর তিনি আল্লাহর
নবী সুন্নাতকে এতটা মজবুত করে ধরেছিল, এতটা ভালোবেসেছিল, হযরতে বেলাল হুজুর যখন আল্লাহকে আল্লাহ বলে, নবীকে নবী বলে, ইমানের কলমা পড়ে যখন মুসলমান হয়ে গেছিল, এ নবী প্রেমিকেরা, এই খবরটা বেলাল হুজুর মুসলমান হলেন, এই খবরটা দুনিয়ার মনিব উমাইয়ার কাছে পৌঁছে গিয়েছিল। বেলাল নাকি ঈমান এনেছে, বেলাল নাকি মুসলমান হয়েছে। দুনিয়ার মনিব উমাইয়া শোনার সাথে সাথে ওই সময় বেলাল হুজুরকে ডাক করিয়েছিল, বেলাল একবার এদিকে এসো। আল্লাহ নবী সাহাবা হযরতে বেলাল হুজুর ওই সময় দুনিয়ার মনিব উমাইয়ার সামনে গিয়ে দাঁড়িয়েছিল। বেলাল হুজুর ওই সময় দুনিয়ার মনিব উমাইয়ার সামনে দাঁড়িয়েছিল। হযরতে বেলাল হুজুর দাঁড়ানোর সাথে সাথে উমাইয়া বেলাল হুজুরকে জিজ্ঞাসা করে, এ বেলাল, তুমি নাকি আল্লাহকে আল্লাহ বলে, নবীকে নবী বলে ঈমান এনে কলমা পড়ে নাকি মুসলমান হইছো? আল্লাহ নবী সাহাবা মদিনার মসজিদের মুয়াজ্জিন আল্লাহ নবী সাহাবা হযরতে বেলাল হুজুর ওই সময় বলেছিল যে হ্যাঁ, আমি আল্লাহকে আল্লাহ বলে, নবীকে নবী বলে ঈমান এনে কলমা পড়ে মুসলমান হইছি। এ নবী প্রেমিকেরা, দুনিয়ার মনিব উমাইয়া এই কথাটা শোনার সাথে সাথে বলেছিল, বেলাল বেলাল, আল্লাহ বলা যাবে না, বেলাল নবী বলা যাবে না, বেলাল আল্লাহ বলা বন্ধ করতে হয়, নবী বলা বন্ধ করতে হয়, ইসলাম ছেড়ে দিতে হয়, কোরআন ছেড়ে দিতে হয়। আমাদের বেলাল হুজুর ওই সময় বলেছিল, এ দুনিয়ার মনিব শুনে রাখো, আমি বেলাল, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতো, আমি আল্লাহ রসুলকে ভুলতে পারবো না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, দুনিয়ার মনিব উমাইয়া বেলাল হুজুরের জবান থেকে যখন এই কথাটা শুনলো, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আল্লাহ রসুলকে বলতে পারবো না। দুনিয়ার মনিব এই কথাটা শোনার সাথে সাথে দুনিয়ার মনিবের রাগ হয়েছিল। দুনিয়ার মনিব রেগে গিয়ে করেছিল কি জানে? দুনিয়ার মনিব তার বাহিনীকে অর্ডার করেছিল, তার বাহিনীদের বলেছিল, বেলালকে ধরো, বেলালকে ধরো, বেলালকে ধরে জেলখানায় বন্দি করো। এ নবী প্রেমিকেরা, দুনিয়ার মনিব উমাইয়া তার একটা বিশাল বড় বাহিনী ছিল। ওই বাহিনীরা করেছিল কি জানে? আল্লাহ নবী সাহাবা হযরতে বেলাল হুজুরকে তারা ধরেছিল, তারা চতুর্দিক থেকে ঘেরাও করে বেলাল হুজুরকে ধরে তারা জেলখানার ভেতরে নিয়ে গিয়ে বন্দি করে দিয়েছিল। বেলাল হুজুরকে জেলখানার ভেতরে বন্দি করে দিয়ে ওই সময় দুনিয়ার মনিব উমাইয়া সাল্লে আলা যত সুবিধা আর তত কি অসুবিধা, তাই তো নাকি? আগে ছিল তার দিয়ে, তাই তো নাকি, চলে যেত মেশিনে, আর এখন হয়েছে ব্যাটারি সিস্টেম। এটা হয় প্রায় জলসা মাহফিলে হয়। মাইকালারও কোনো দোষ নাই, বুঝতে পারছেন না, ওনারও কোনো দোষ নাই। ব্যাটারি শেষ হয়ে গেছে, পড়বে কি, তাই তো নাকি? হ্যাঁ, যত সুবিধা তত অসুবিধা। মোবাইল যেমন ভালো, আবার একদিক থেকে খারাপ। যে এই যে বিভিন্ন রোগ বেমার হচ্ছে, আমি আপনি অনেকে বুঝতে পারছি না, এই মোবাইল থেকে অনেকে রোগ বেমার হচ্ছে। এটা কি জানেন যে মাথার কাছে মোবাইল রেখে শোয়াটা কি নিষেধ? নিষেধ নাই, নিষেধ করছে যে আপনি যখন বাড়িতে ঘুমাবেন বালিশে মাথা দিয়ে মোবাইলটা মাথার কাছে রাখবেন না, ব্রেনের ক্ষতি হয়, ব্রেনের ক্ষতি হয়। আবার এই মোবাইল যত কানে আমরা নিয়ে ফোনে যত কথা বলি, মোবাইলে কানের কি সমস্যা হচ্ছে না? বর্তমান সময় লক্ষ্য করে দেখবেন অনেকের কানের সমস্যা। কেন? কানে মোবাইল ধরে ধরে। আবার অনেকের চোখের আবার সমস্যা হচ্ছে। আবার কেন?
মোবাইল ঘেটে ঘেটে, তাই তো নাকি? রাত জেগে মোবাইল দেখে দেখে আবার অনেকে চোখের সমস্যা, চোখের ডাক্তার দেখাচ্ছে। এটা ডক্টরদের কাছ থেকে খবর নিলে পাওয়া যায় অধিকাংশ এই কানের সমস্যা, চোখের সমস্যা, ব্রেনের সমস্যা। তবে আবার দুটো গেম বেরিয়েছে বাজারে, যে ওটা তো আরো সর্বনাশ করে ফেলছে। একটার নাম হলো ফ্রি ফায়ার আর আরেকটার নাম হলো পাবজি, তাই তো নাকি? হ্যাঁ, একটার নাম ফ্রি ফায়ার আর একটার নাম পাবজি। ইমাম সাহেব ভালো জানে এলাকার ছেলেরা খেলে কি খেলে না, তাই তো নাকি? ইমাম সাহেব ভালো জানে নাকি এলাকা খুব ভালো জায়গা নাকি, খেলে না মনে হয় খুব ভালো জায়গা নাকি? হ্যাঁ, ইমাম সাহেব সব আল্লাহর ওলি মানুষ সব, বুঝতে পারছে? দুটো গেম বাজারে বেরিয়েছে, আর এই গেম খেলতে খেলতে এত জোর খিদে লেগে গেছে, খাওয়ার সময় পাইনি, বুঝতে পারছে না, খেলেই যাচ্ছে। হ্যাঁ, বুঝতে পারছেন? আমার কাছে একটা ছেলে আছে, আবার আমার কাছে, বুঝতে পারছেন, আমার সাথে যাতায়াত করে একটা দুটো ছেলে আছে, মাদ্রাসায় পড়াশোনা করে, বুঝতে পারছেন? আমি দেখছি রুমের ভেতরে দেখি খেলছে, গাড়ি করে আমার সাথে জলসায় যায়, জলসায় আসে, বুঝতে পারিনি। কানে এখন সব ব্লুটুথ হেডফোন বেড়েছেন, এর যেমন দ্বারা তার নেই, আবার হেডফোনেরও আবার দেবেন তার নেই, একটা ছোট মতন কানে রেখে দিয়েছে। আমি তো বুঝতে পারিনি, পিছনের সিটে বসে। তখন বলছি ডায়েরিটা দে রে, শুনতে পাই দাওয়াতের ডায়েরি, বুঝতে পারছেন না? ফোন করেছে, হুজুর অমুক তারিখটা ফাঁকা আছে, একটু দেখেন তো। তা ডায়েরি দেখতে হবে, আর ব্যাগের ভেতরে ডায়েরি আছে, আর আমি ডায়েরিটা চাইছি। কচি ডায়েরিটা দাও গো, ডায়েরিটা দে। শুনতে পারেন, দুবার তিনবার করে বলছি, ঘুরে দেখি ও বাবা ফুল দমে খেলছে, আর দুটো কানে তো লাগিয়ে রেখেছে হেডফোন। হ্যাঁ, যাই হোক, যত আপনার দেখবেন রোগ ও বেমার হচ্ছে বর্তমান সময়, দেখবেন এই মোবাইলতে কোনো অধিকাংশ রোগ বেমার হচ্ছে। আল্লাহ হেফাজত করেন, যতটা কম ব্যবহার করা যায়। এখনো এমনও কিছু কিছু মুরব্বী চাচা আছে, বয়স্ক চাচা আছে, এ বড় মোবাইল ব্যবহার করে না, ছোট ছোট মোবাইল। এমনও ব্যক্তি, এমনও মানুষ আছে কোনো মোবাইলই ব্যবহার করে না, আছে দাদা? এমনও ব্যক্তি মানুষ আছে। যাক, এটা যেমন প্রয়োজন আছে, আপনি গাড়ি নিয়ে ধরেন, আমি আমার কথা বলছি, গাড়ি নিয়ে ফুরফুরা শরীফ বার হয়েছি, টাকা পয়সা পকেটে নিতে ভুলে গেছি, আমি বাড়ি থেকে নিতে ধরেন ভুলে গেছি, গাড়িটা পাম্পে ঢুকিয়ে দিয়েছে ড্রাইভার সাহেব, তেল পাম্পে তেল নেওয়া হয়েছে, বলা হয়েছে ফুল ট্যাঙ্ক তেল করে দাও। ফুল ট্যাঙ্ক, বুঝতে পারছেন, অনেক তেল লাগবে না, অনেক টাকা। ফুল ট্যাঙ্ক তেল দেওয়ার পরে পকেটে হাত দিয়ে দেখছি টাকা নেই, টাকা দিতে তো ভুলে গেছি, পকেটে টাকা নেই। ব্যাস, আছে কি? মোবাইল, বুঝতে পারছেন না? হ্যাঁ, আবার এখন বেরিয়েছে ফোন পে, তাই তো নাকি? পাম্পের সাথে মোবাইলের, এই পাম্পে আপনার স্ক্যানার আছে, শুধু বল